এই যে পাথর হতে আপনি আমার রেখে চলে গেছেন, কি দোষ করছে আমি? তুই বাড়ি ছেড়ে যাস নাই কেন এখন? এসব আপনি কি বলেন? আমি আপনার বিয়ে করা বউ, আপনি হচ্ছেন আমার স্বামী। আর আমি এই বাড়ি ছেড়ে কই যাব? তুই আমার স্বামী হিসেবে মানতে পারোস, আমি তো তোর বউ হিসেবে স্বীকার করি না, আর জীবনে করবো না। শুধুমাত্র আমার বাপের মুখের দিক তাকায় আমি তোরে সেইখান থেকে উষ্টা দিয়ে অপমান করে আসি নাই। আমি তোরে কি কারণে মানে নেব? তোর মতো একটা কুৎসিত, অসুন্দর, একটা ব্যাটক মেয়েরা, এই আইনে তুই নিজের চেহারা দেখোস, দেখছ জীবনে, দেখ তোরে কেমন লাগে। আমার এই গায়ের রঙের জন্য তো আমি দায়ী না, আর আমি কি নিজের হাতে এই গায়ের রং বানাইছি? সারা জীবন স্বপ্ন দেখলাম একটা নায়িকার মতো সুন্দরী মেয়েরে আমি বিয়ে করব, আমার বিয়ে হবে একটা সুন্দরী নায়িকার সাথে, আর তুই সমস্ত স্বপ্ন ভাঙ্গা চুরমার করে দিবি। তুই আপনি বিয়ের আগে কেন আমারে দেখেন? কারণ আমি আমার বাপকে বিশ্বাস করছিলাম, আমার বাপের রুচি যে এত খারাপ সেটা তো বুঝি নাই। আমি আমার বাপের যে কি করতে ইচ্ছা করছিল, আমার বাপ কেমনে এরকম একটা কুরুচি টাইপের কুৎসিত টাইপের মায়েরে ছেলের বউ হিসাবে মাইনে নিল, বিয়া করায় আনলো। শুনছি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আর আমি এত কুচ্ছি তাও আপনার বউ হয়ে আসছি। এখন বলেন, এটা কি আমার দোষ? ঠিক আছে, তুই নিজে অনেক ভালো, নিজে কালো না, তোর সবই ঠিক আছে, তুই 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 আমার বাড়ির থেকে ভাগ ভাগ্যা, তোর নিজের মতো করে, তোর মতো করে একটা পোলা দেখা তার লোকে ভাব জমায় তার বিয়ে করে ফেলা। দয়া করে আমার বাড়ির থেকে বিদায় হ। বাঙালি মেয়েরা স্বামীর বাড়িতে বউ হয়ে আসে আর বিদায় নেয় লাশ হয়ে। আমার যদি বিদায় নিতে হয় তাহলে আমার লাশে বিদায় নেবে। তাহলে তুই লাভ বিদায় নিলে সে বোমা, 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 এই যে বোমা, আজকে হাটে ভালো গুঁড়ো মাছ আসছে, তাই কিছু নিয়ে আসছি, তাড়াতাড়ি কুটে ফেলো, নাইলে তো নষ্ট হয়ে যাবে। ও তা পারবেন কেন? আপনি তো বড় জমিদারের মাইয়া। আব্বা, আপনি যাই না শুনে জমিদারের মেয়ে আমার একমাত্র ভাইয়ের বউ কইরা নিয়ে আসছেন। এখন আপনিই বুঝেন শালা, এই জমিদারের মেয়ের কোন মাছগুলো কেটে নিয়ে আসছে। সোনালি, বড় ভাবের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি? যেখানে আপনার একমাত্র পোলায় তারে বউ হিসাবে মানতেছে না, তাহলে আমি কেমনে তারে ভাবি হিসাবে মানি আপনিই কোন? আমি তোকে এক থাপ্পড় মেরে বিয়াদবি ছুটাই দেবো। বাবা, আপনি সোনালির উপর শুধু শুধু রাগ করছেন। আর সোনালি আপনার একমাত্র মেয়ে, ও না বুঝে আমার না অনেকগুলো কথা বলে ফেলছে। বাদ দেন তো, আপনি রাগ করেন না। দেখ, শুধু চকচক করলেই শোনা হয় না, ব্যবহার কাকে বলে আমার বৌমাকে দেখে শেখ। যা, এখন আমার চোখের সামনে থেকে যা। আমাদের তুই ক্ষমা করে দিস। ছি ছি বাবা, আপনি সব কি বলছেন? আমাকে কেন অপরাধী বানাচ্ছেন আপনি? মারে, আমি জেনে শুনে আমার কুলাঙ্গা ছেলের সাথে তোরে বিয়ে দিয়েছিলাম। মা মারা ছেলে, ভাবলাম বিয়ের সাথে দিলে ভালো থাকবে, সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু হারামজাদা তোরে চিনলই না। গায়ের রং একটু কালো বলে বাসার রাতে তোরে ফেলা চলে গেল। আমি তো কষ্ট বুঝি রে মা। ভাই, এই যে এনে বসে ঘুম পারেন, 7 দিন ধরে আপনার কোনো খবর নাই, নতুন বউ বাসায় রেখে পালিয়ে গেছে, এটা কোনো কথা ভাই? কি করুম ক, আমার বাপই তো আমার জীবনটারে ঘুঘু বানায় রেখে। আচ্ছা তুই আমারে ক, আমি আমি এরকম একটা কালা বেডক কুৎসিত মেয়ের লগে কেমনে সংসার করি?
কেমনে তারে বউ হিসেবে গণ্য করি? না না, আমার জীবন গেলে যাবো গা, তছনছ হয়ে যাবো গা, অসুবিধা নাই। আমার জীবন থাকতে আমি কুৎসিত কালা এই সেমরি লোকের সংসার করতাম না। ভাই আমি আপনার বাড়িতে গেছিলাম, ভাবিরে দেখলাম, দেখতে একটু সুন্দর না, মানে একটু কালো, কিন্তু ভাই ব্যবহারটা কিন্তু খুবই ভালো। এই বেটা, এই আমি ব্যবহার দিয়ে কি পানি খামো নাকি? এলাকার একজন যদি আমার হলে টিটকারি করে, ওই যে হাইটটা দিতেছে একটা বেডক মেয়ে, কালা কুচিত পেতনিল লাহানি, হ্যাঁ, এগুলো শোনার পরে কি আমার তার সঙ্গে সংসার করতে ইচ্ছা করবো? হ্যাঁ ভাই আপনি তো ভুল এখানেই করছেন, যদি বিয়ের আগে ভাবির এক নজর দেখতেন তাহলে এই সমস্যাটা হতো নাকি? ওই জায়গায় তো আমি ভুল করছি। আমার বাপরে আমি বিশ্বাস করছিলাম, আমি ভাবছিলাম আমার বাপ আমার জন্য একটা সচেতন হইয়া সুন্দর একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসবে। না 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 না, আমার বাপের রুচি যে এত খারাপ সেটা তো আমি বুঝতে পারি না রে। আমি তো ওখানে একটা ধরা গেছি রে। আমি কি জানতাম আমার বউ এরকম হবে? ক মামুন ভাই, যা আবার হয়ে গেছে, চাচা যেহেতু নিজেই বিয়েটা করাইছেন আপনারে, আপনি এটা মেনে নেন, ভালো হবে ভাই। তোর দরদ লাগছে না? তুই বিয়ে করে যা। এত জ্ঞান ভাল লাগতেছে না। আমার বিরুদ্ধে জাপান থেকে যা। তোর কপালে যদি এরকম একটা পেটনি জুটতো, তুই কি পারতি ওর লোকের সংসার করতে? না তো, তাহলে তুই আমার বুঝাস কি লিখে জ্ঞান দিস না, জান থেকে সব। যা আবার হয়ে গেছে, আপনি রাগ করেন না, চলো না। এই বেরো দিকে, বেরো বেরো, যা দিকে যা, যা ভাইবা দেখে আইসা এই যা। আরে বোন তুই? ভালো আছি আপা। বাড়ির সবাই কই? বাড়ির সবাই আছে। আগে ঘরে চল। খাড়াও, ভালো কথা মনে করছো, তাবিজটা আগে দিয়ে লে। আরে আগে ঘরে চল, পরে নেব। আপা তুই কি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেন? কি হয়েছে রে? তোর মুখটা কেমন যেন শুকায় গেছে। আরে না, কয়েকদিন পর দেখছিস তো, ওই জন্য এমন মনে হচ্ছে। ওরকম কিছুই না। হ্যাঁ তাও হইতে পারে। চলো ঘরে চলো। এখানে আমার অপরাধ। সবাই বলছে যে মেয়ের ভাই বিয়ের রাতে বউ রেখে পালিয়ে যেতে পারে সেই পরিবারে অবশ্যই সমস্যা আছে। আমি এখন ম্যানেজ করব কিভাবে? আমি কিভাবে কনভিন্স করবো তাদেরকে? সবই ঠিক আছে, আমি তার ইচ্ছে করে পালাই নাই। তুমি আমারে বলো, এরকম একটা ব্যাডক অসুন্দরী একটা মেয়ের সাথে আমি কেমনে সংসার করবো? ভাই আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হয় নাই। ভুল যদি হয়ে থাকে আমার বাপের ভুল হয়েছে। সে কোন চোখ দিয়া তার ছেলের জন্য ছেলের বউ ঠিক করতে গেছে? এরকম একটা ব্যাডক মায়া, হ্যাঁ, এরকম একটা অসুন্দর মায়া। কাজে আমি বলবো আমার বাপের ভুল হয়েছে, আমার হয় নাই। ভাই আপনি এই কথাটাও ভুল বললেন। আপনার বিয়ে দেওয়া নিয়ে আপনার বাবার কিন্তু কোনো ক্ষমতা নেই। জন্ম, মৃত্যু, বিয়ে সবই কিন্তু হচ্ছে আল্লাহর দান। এই বিয়েটা যে হয়েছে না, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়েছে। তাই আমি আপনাকে বলছি, যেভাবেই হোক, যেমনই হোক, আপনি আপনার বউকে মেনে নেন। হাসান, আমার কেন জানি মনে হইতেছে তুমি অনেক জ্ঞান দেওয়া শিখে গেছো। শোনো, জ্ঞান কিন্তু আমিও কম দিতে পারি না। আমার সিদ্ধান্তটা ভালো করে শুনে রাখো। আমি যেমন একটা সিদ্ধান্ত নিছি, আমি ওই ব্যাডক মেয়ের সাথে সংসার করব না, তারে বৈশা মাইনা নেব না। ঠিক আছে ভাই, জীবনটাও আপনার, সিদ্ধান্তও আপনার। তবে আমি একটা কথা বলে যাই, আমার একটা রিকোয়েস্ট। আমি যা বললাম একটু গভীরভাবে শুনবেন। এলাকায় কি দিন দিন জ্ঞান দেওয়ার লোকের সংখ্যা বাইরে যেতেছে কেন? নাকি চান্স পাইলি খালি জ্ঞান দেয়? ফাউল কোরআনের একটা। আমি আমি কি আপনারে তুমি করে বলার অনুমতি দিচ্ছি? না মানে তুমি তো আমার বয়স বড় ভাইয়ের বউ, আমি তো বলতেই পারি। আপনার সাহস তো কম না। এক সপ্তাহ হলো এই বাড়িতে আসছেন, এসে আপনি আমার তুমি করে বলা শুরু করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। বলেন কেন রাখছেন? আপনি কি রুম থেকে আমার ফেস ওয়াশ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, মুখে একটু ময়লা লাগছিল তো তাই নিয়েছিলাম। আচ্ছা আপনি কি মনে করেন বলেন তো? নিজের কি মনে করেন? কখনো কি শুনছেন কয়লা ধুইলে ময়লা যায়? আপনি ঘর থেকে ফেস ওয়াশ ব্যবহার করছেন, ওটা কি আমি জীবনে আর ব্যবহার করতে পারবো?
ছোট লোকের জাত। শুনেন, আপনি আমার সহ্য করতে পারেন না ভালো কথা, কিন্তু আমার বাবার নিয়ে বাজে কোনো কথা বলবেন না। তোর মতো পেতনির কাছ থেকে আমার শিখতে হবে কার সাথে আমি কিভাবে ব্যবহার করবো। যে কোনো মানুষের কাছ থেকে শিখাবে, আর নিজেকে জ্ঞানী ভাবে। কি তুই তুই আমার মূর্খ কইলে? ছোট লোকের বাচ্চা। তোকে আমার নিজের মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে, এই তোকে শিক্ষা দিয়েছি আমি। বড় ভাবির গায়ে তুই হাত তুলতে চাস, এত বড় সাহস তোর? আব্বা, আপনি এই জীবনে আমার প্রথমবার গায়ে হাত তুললেন, তাও এই পেটনের জন্য। আমিও দেখে নিব এই পেটনে কি করে এই বাড়িতে থাকে। আমি এই বাড়ি সাফ করবো। আমি তোর কাছে আর কত ছোট হব? ছি বাবা, বাবারা কখনো মেয়ের কাছে ছোট হয় না। আপনি আমার জন্মদাতা পিতা না হন, কিন্তু জন্মদাতা পিতার থেকেও কোনো অংশে কম না। কেন আপনি হাত মুখ ধুয়ে আসেন, খেতে আসেন, আমি খাবার দিচ্ছি। বাবা রুবেল, আমার পোলাটা রেখে দেখছো? হ কাকা, দেখছি। কই দেখছো বাবা? মামুন ভাইরে দেখলাম যে নয়নদের বাড়ির পাশে শুয়ে আছে। তা আমি বললাম, কি ব্যাপার মামুন ভাই, আপনি শুয়ে আছেন কেন, বাড়ি যান। সে আমার কোনো কথাই বার্তা দিল না চাচা। এই পাগলটারে নিয়ে কি যে আমি বিপদে পড়ছি। আচ্ছা চাচা, আপনি একটা কথা বলেন তো, এই যে আপনি জেনে শুনে মামুন ভাইরে এরকম একটা কালো মেয়ের সাথে বিয়ে কি করে দিলেন? আমার বৌমা অনেক সুন্দর, খালি গায়ের রং ফর্সা হলে কি হয়, মনের রঙও ফর্সা হইতে হয়। একটা কথা সবসময় মনে রাখবি, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। কিন্তু চাচা, মামুন ভাই তো ওই জাতের মেয়ে চায় না। মামুন ভাইয়ের নাকি দীর্ঘদিনের ইচ্ছা সে নায়িকা ক্যাটরিনা কাইফের মতো মেয়েকে বিয়ে করবে, আর আপনি কি করলেন, একটা কালো মেয়েকে বিয়ে দিলেন। এটা কি ঠিক করলেন আপনি? এই মূর্খের মতো কথা বলিস না। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহ ওই মায়ের সাথে আমার পোলার বিয়া ঠিক করে রাখছে। আমরা চাইলেও তোর পরিবর্তন করতে পারবো না। আমরা সবাই যদি চাই তাহলে পারবো না। আর তুই তো জানিস, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। এই যে মামুন ভাইয়ের এই কথাটা কে বোঝাবে বলেন? আমি কতবার বোঝানোর চেষ্টা করলাম, সে আমার কোনো কথার মূল্যই দিল না। দেখ না বাবা, পোলাটার একটু বোঝায় শোনায় বাড়িতে আনতে পারিস কিনা, কোথায় থাকে কি খায়। বাপ হয়ে আমার এই কষ্ট আর সহ্য হয় না রে। চাচা, আমার মনে হয় না মামুন ভাই এই কথা বুঝবে। বৌমার মুখের দিকে আমি তাকাতে পারি না, কষ্টে আমার বুকটা ফাটে যায়। চাচা, আপনি কোনো টেনশন করেন না, আপনি এখন বাড়ি যান। মামুন ভাইয়ের সাথে যদি আবার দেখা হয় আমার, আমি তাকে বলবো, আমি রিকোয়েস্ট করবো বাড়ি যাওয়ার জন্য। আপনি এখন যান চাচা। আচ্ছা বাবা, তাহলে আমি বাড়ি যাই। কি ব্যাপার, আজকে অমাবস্যা নাকি? কেন কি হয়েছে? তোমাকে দেখে যে কোনো লোকই বলতে পারবে আজ নিশ্চয়ই অমাবস্যা। কিছু একটা তো অবশ্যই হয়েছে। মুখটা ভারী কেন? আর বলো না, ওই কাইল্লা পেত্নির জন্য বাবা জীবনে প্রথমবার আমার গায়ে হাত তুললো। বাবা তোমার গায়ে হাত তুললো? কিন্তু কেন? ওই কাইল্লা পেত্নি আমার ফেস ওয়াশ ব্যবহার করছে। তা আমিও বললাম যে কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, ফেস ওয়াশ ব্যবহার করার কি দরকার ছিল। অমনি সে আমার সাথে তর্ক করা শুরু করছে। আমিও রেগে গিয়ে না তাকে একটা থাপ্পড় মারতে চাইছি জানো। আর তখনই বাবা এসে তার গুণধর বউয়ের সাপোর্ট টেনে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। না না সোনালি, তোমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। তুমি বড় ভাবির গায়ে কিভাবে হাত তুলতে পারলে? আচ্ছা বলো তো, তুমি কি আমার পক্ষে নাকি ওই কাইল্লা পেত্নির পক্ষে? এখানে পক্ষ বিপক্ষর বিষয় না সোনালি। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাচ্ছি যে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের সাথে তোমার কিরকম ব্যবহার করা উচিত, দ্যাটস ইট, আর কিছুই না। শোনো,
তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না। সোনালি, ভালোবাসার মানুষ হিসেবে আমি তোমাকে কিছু জ্ঞান দিতেই পারি। তাছাড়া কিছুদিন পরে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে, এবং আমি চাই মানুষের সাথে তোমার কীরকম ব্যবহার করা উচিত তোমার সাথে জানা উচিত এবং বোঝা উচিত। আচ্ছা তুমিই বলো, এরকম একটা কাইল্লা পেতনিকে কি ভাবি হিসাবে মেনে নেওয়া যায়? একটি মানুষের বাহ্যিক সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, তার ভেতরে যে সৌন্দর্যটা আছে সেটি হচ্ছে আসল সৌন্দর্য। যেখানে আমার নিজের একমাত্র ভাই বউ নিয়ে সুখী না, সেখানে আমি কিভাবে ওই কাইল্লা পেতনির ভাবি হিসাবে মেনে নিই? ভাইয়ার কথা বাদ দিলাম, কিন্তু ভাইয়ার তো সারা জীবনে ভাবির সাথে থাকতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কেন ভাবিকে মেনে নিতে পারছো না? আমি মেনে নিতে পারবো না, কারণ গ্রামের অন্য মানুষ আমার পরিবারকে নিয়ে হাসাহাসি করে, জানো? তাহলে আমিও তোমাকে মেনে নিতে পারবো না, কারণ কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। এলাকার মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসি করবে এই কারণে, কারণ আমি তোমাদের ফ্যামিলির একজন সদস্য হতে যাচ্ছি। হাসান, এসবের মানে কি? মানে খুব সহজ, আজ থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো। হাসান, হাসান শোনো, আরে বাবা তোমরা তো একটু তাহলে এই ঘটনা তোমার সাথে এত কিছু হয়ে গেল আর আমরা কিছুই জানলাম না। আসলে আমি মান সম্মানের কথা চিন্তা করে কিছুই বলিনি, কারণ জানি আব্বা যদি জানতে পারে তাহলে হয়তো হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করলে তো মারাও যেতে পারে। চিন্তা করলাম নিজের কষ্ট নিজের মধ্যে চেপে রাখি, কী হবে, মানুষের জীবনে তো বিয়ে একবারই। আপা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। থাক, বইনেবা আর সান্ত্বনা দেওয়া লাগবে না। তোমাদের 7 পুরুষের ভাগ্য যে আমাদের ফ্যামিলির মতো একটা ফ্যামিলি পাইছো। আপনাদেরও সাত পুরুষের ভাগ্য যে আমার বোনের মতো একটা বউ পাইছে। এই এই মেয়া, তুমি তো অনেক বেয়াদব, কেমনে কথা বলতে হয় সেটা শেখো নাই? না, শিখি নাই। আপনার আপনার খাইও না, আমরা পড়িও না। কত বড় সাহস, একটা থাবর মেরে দাঁত ফেলে দিব। রুবিনা, চুপ থাক তুই। আপা আসলে ওর ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, ও আসলে ছোট মানুষ তো। হইতে থাক, তোমার আর ঢং করা লাগবে না। তুই বোন মিলে ভালোই কুত্তামি শিখছো। যত সব বাড়িতে আজব বেজা দিয়ে বইরা গেছে। আপা, এত সহ্য করার কিছু নাই, তুমি অনেক সহ্য করো। এত কেন সহ্য করবা তুমি? কিছু বলতে পারো আর না পারো, মাঝে মধ্যে একটু ফস করে উঠবা, তাতে হচ্ছে মানুষ সুবিধা পাবে না যে তোমাকে কিছু বলবে। ও মামুন ভাই, এদিকে আসেন। আপনার আব্বা আমার দোকানে আসছিলেন, এসে বলে গেছেন আপনি যেন বাড়ি যান। তুই কইতে পারলি না আমি এই বউর সাথে সংসার করুন না? ভাই, আপনার আব্বা একজন সহজ সরল মানুষ, সে একটা ভালো মেয়ের সাথে আপনার বিয়ে দিছে। কেমন ভালো মাইয়া এলাকার মানুষের তো জানতে আর বাকি নাই। ওটা তো বউ না, এটা বেঢক কালা। আচ্ছা ভাই, এই যে মনে করেন আপনি দ্বিতীয় বিয়ে করলেন, কিন্তু দেখলেন সে ভালো মানুষ না, তাকে কি তালাক দিবেন আপনি? এই বেটা এই, আগে তো বিয়া করি। ভাই, এলাকার মানুষ জানে ঠিকই যে আপনার বউ দেখতে ভালো না, একটু কালো বিশ্রী, কিন্তু এটাও জানে ভাই আপনার বউ অনেক ভালো মনের মানুষ। আরে বেটা, আগে তো দর্শনদারি, তারপর না গুণ বিচারি। হ্যাঁ, আমার শিখাছে এগুলা যে উনি দেখতে সুন্দর না হইলেও উনি মানুষ হিসাবে যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ ভাই, একটা কথা বলি, সব উদাহরণ কিন্তু সব জায়গায় চলে না ভাই, ঠিক আছে? এই যে আপনার বাড়ি নাই, আপনার বাবা কি কষ্ট পাচ্ছে আপনি জানেন? আপনি বাড়ি যান ভাই, আমি বলতেছি আপনি বাড়ি যান। আমি বাড়ি যাবো তো আর একটা বিয়া করে তারপরে বাড়ি ফিরব। ভাই একটা কথা বলি, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না ভাই। এই যে আপনি কারো মনে কষ্ট দিলে আল্লাহ কিন্তু আপনাকেও কষ্ট দিবেন। এই ভাবিকে যেভাবে আপনি কষ্ট দিচ্ছেন, দেখবেন কোনো না কোনো কারণে আপনি কষ্ট পাচ্ছেন ভাই। ওই, আমারে নিয়ে তোর মাথা কামাইতে হইব না, দোকানদার দোকানদারি কর। আমি আপনাকে বড় ভাই হিসেবে ভালোবাসি, এই জন্য কথাগুলো বললাম। বিয়ে করছি আমি, আমার কোনো টান নাই, তোর এত টান এই কোত্থেকে? হ্যাঁ আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, এই যে আমি কথা বললাম এই জন্য সরি ভাই, আর জীবনে বলবো না ভাই, আমার মাফ করে দিন। কথাটা মনে রাখিস, বেশি বেশি দেখাইস না। হ্যাঁ, মনে থাকবে ভাই, মনে থাকবে। হ্যাঁ, আমার কথা গুরুত্ব দিলে না, এই রুবেল যা বলে তাই হয়, ঠিক আছে? ভাবি, জি বলে। আমার কাপড়গুলো ধুয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমার একটু হাতে কাজ আছে, একটু কাজ শেষ করে তারপর করছি। সব কাজ পরে করবে, আগে যেটা বলছি সেটা করেন। আমার কাপড়গুলো ধুয়ে দেন। আচ্ছা
আচ্ছা আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? আর আমি তো বলছি যে আমি দেব না, আর এই কাজগুলো সেরে তো আমি বলছি দিচ্ছি। সারাদিন ঘরে বসে দুই বোন মিলে কি যুক্তি করো? ভাবছো আমি কিছু বুঝি না? না শোনো, আমি সব কিছু বুঝি, আর কোনো যুক্তি করে কোনো কিছু লাভ হবে না। এই পেতনির মতো চেহারা এই বউরে আমার ভাই জীবনও মাইনা নিবে না, আর আমি তো দেবই না। কারণ আমি গিবত করার শিক্ষা আমার আব্বা কোনোদিনও শেখায়নি। আচ্ছা, তোমার বোন কতদিন থাকবে এই বাড়িতে একটু শুনি? বড় বোনের সাথে কি সেও এই বাড়িতে সারা জীবন রয়ে যাবে? অবশ্য জিনিসটা মন্দ হয় না, আবার ভাইয়ের জন্য ভালোই হয়। বউয়ের সাথে শালি ফ্রি পাইলো। আপা, আমার একটা জরুরি কল আসছে। ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট আসছে, তো আমার যে ভর্তি হতে হবে। আমার বোনও ভালো অ্যাক্টিং করা শিখে গেছে। তোমার দুঃখ কষ্ট আমার আর ভালো লাগে না আপা। আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না। আমি চলে যাই আপা। সবাই খারাপ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই এলাকায় মামুনদের বাড়িটা কোথায় বলতে পারেন? হ্যাঁ বাড়ি, কিন্তু আপনি কি? আপনাকে তো এর আগে দেখি নাই। আমি হচ্ছি মামুনের সঙ্গী। আরে ভাই, তাহলে তো আপনার মতো আত্মীয় মানুষ। কেমন আছেন ভাই? জি জি, আমি আছি ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাড়িটা কোথায়? বাড়ি থেকে তো আপনি চিনবেন না ভাই, আমি আপনার সাথে যাই, ভালো হবে আপনার। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো হয়। ওই যে উত্তর পাড়ার সাইডের বাড়িটা হয়, আমার সাথে আপনি চলেন। আচ্ছা চলো। চলেন ভাই। তার শরীরটা ভালো আছে ভাই না? চাচা, এটাকে চাচা আমি রুবেল। ও রুবেল না, তোর সাথে কেউ? আসসালামু আসলাম। আলাইকুম। আমি হচ্ছি রোকেয়ার চাচাতো বড়। ও আচ্ছা আচ্ছা, এই রোকেয়া, রোকেয়া দেখো কে এসেছে। তুই আমার চাচাতো বোন, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। সুখে দুঃখে একজন একজনের খোঁজ খবর রাখতাম, কিন্তু তোর এই দুঃখের খবর শুনে আমি আর ঢাকা থাকতে পারলাম না, তাই ছুটে আসলাম। আচ্ছা, তোর এই স্বামী মানে মামুন বেয়াদবটা এখন কোথায় আছে বলতে পারিস? আমি ওকে একটা চরম শিক্ষা দেব। আমি জানি ভাই, তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, তবে এলাকার মধ্যে থাকবে এইটুকু আমার বিশ্বাস আছে। কালকে সকালে আপনি আসবেন, আপনার আমি মিলে খুঁজবো, যেখানে থাক ভাই বের করবো। ঠিক আছে, এখন আপনি বাসায় গিয়ে রেস্ট নেন। চাচা আমরা যাই, আসসালামু আলাইকুম। ওইসব আপনি হয়তো জানেন না, আমি জসিম। আমার নাম শুনলে শয়তান ভয়ে থরথর করে কাঁপে আর আমাকে সেলুট দেয়। আপনি জেনে শুনে আমার বোনটার জীবনটা নষ্ট করে দিলেন। শোনেন, আমার আব্বা আপনার বোনের জীবন নষ্ট করে নাই, বরং আপনার বোনই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করছে। কে কার জীবন নষ্ট করছে কাল সকাল হলেই বোঝা যাবে। আগে আমি ওই মামুনকে পেয়ে নই, তারপর দেখাবো। ইয়ে বৌমা, তোমার ভাইকে ঘরে নিয়ে যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে একটু নাস্তা পানি খাও। আপনি যাই না শুই না এরকম একটা মস্তান পরিবারের সাথে আমার ভাইকে বিয়ে দিতে পারলেন? দেখেন ঠিকই একদিন আপনি এর জন্য পস্তাইবেন, এটা আমি বলে দিলাম। হে আল্লাহ, হে আবার আমি কোন বিপদের মধ্যে পড়লাম। বাহ, বৌমা চাটা খুব সুন্দর বানিয়েছে। বাবা, আপনি একটা বুয়া ঠিক করেন। কাজের বুয়া? কেন? আমি আর ওই পেতনি রাতে রান্না খাইতে পারবো না। একটা চড় খাইয়ে তোর শিক্ষা হয়নি? বড় ভাবিরি কেউ পেতনি বলে? ওই বান্দরীকে বান্দরী বলবো না, তাহলে কি সুন্দরী বলবো? তুই এমন ছিলি না রে, এমন বিয়াদবি করতে কি শিখছিস রে? যেই দিন আপনি আমার সুন্দর ভাইয়ের লেগে ওই পেতনির এই বাড়িতে নিয়ে আসছেন, সেদিন থেকে আমি এরকম করে কথা শিখছি। দেখ, কারো দুর্বলতা নিয়ে আঘাত করলে একদিন সেই আঘাত নিজের গায়ে এসে লাগে। ও, আপনি জেনে শুনে একটা পেতনির ঘরে নিয়ে আসবেন, তাতে কোনো দোষ নাই, আর আমি কিছু কইলেই দোষ। এই, তুই আমার চোখের সামনে থেকে যা, যা আমার চোখের সামনে থেকে। যাবো ঠিকই যাবো, কিন্তু এখন আমি আর ওই পেতনির হাতে রান্না খাইতে পারবো না। আপনি একটা কাজের বুয়া ঠিক করেন। আমি পারবো না, ইচ্ছা হয় খাবি, না ইচ্ছা হয় না খেয়ে থাকবি। আব্বা, এটা আপনি কইতে পারলেন? আপনি
আপনার একমাত্র মায়ের কথা কোনো দাম নাই? আমি না খেয়ে থাকবো? এত বড় কথা আপনি কইতে পারলেন? এখন তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা। আমিও দেখবো তোমার ওই পেট দিবলা কতদিন তোমার মন জয় করে থাকতে পারে। আল্লাহ, ইয়া পাক পরার দিগা, আল্লাহ গো, তুমি আমার এতটাই অপছন্দ করো? আমার কপালে এরকম একটা কালা কুৎসিত মাইয়া তুমি লেখা রাখলা? আমি কি তোমার এতটাই অপছন্দের তালিকা পড়লাম? আপনার কপাল খারাপ ভগ্নিপতি। আপনি কে রে ভাই? মামুন ভাই, আপনার ব্রেনের সমস্যা হয়েছে নাকি? নিজের সম্বন্ধীরা চিনতে পারলেন না? আপনি আমার সম্বন্ধী? আমি আপনার সম্বন্ধী। আমি তো গ্রামের বাড়ি থাকি না, ঢাকা থাকি। যাই হোক, কাজের ব্যস্ততার কারণে বিয়ের সময় আসা হয়নি, কিন্তু এসে যা শুনলাম তাতে আপনার এখানে না এসে পারলাম না। আচ্ছা, খুব ভালো হয়েছে এখন আসছে। আপনি তাড়াতাড়ি আপনার বোন দিয়ে হাঙ্গু বাড়ি থেকে নিয়ে যান, তাহলে আমি বাড়িতে ঢুকতে পারি। মামুন ভাই, আপনি কিন্তু আমার চেনেন না। আমার নাম হচ্ছে জসিম। আমার নাম শুনলে শয়তানে ভয়ে থরথর করে কাঁপতে থাকে আর আমাকে স্যালুট দেয়। আপনার বয়স শয়তান থরথর করে কাঁপতে পারে, আমি তো কাঁপবো না। অন্য এলাকা থেকে আইসা আমার লেগে মাঝখানে দেখেন না, নিজের বইন্ডেল এখান থেকে যা তাদের করতেছি। এই এই তো কি- এই, ঠিক, ঠিক, ঠিক বলছিস। এই, 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 মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, খাইছি তো। এই, মামুন ভাই, এই, খাইছি তো। মামুন ভাই, আহ, এই, আপনি ঠেকালেন কেন? এই, এই, আপনি নাকি ঠকাইয়া মাস্টার মিয়া আমার যে ফাপড়টা দেখাইছেন মিয়া, এখানে এসে মামুন ভাই তো আপনার উল্টে মারছিল। এ ফাপড় দেখেন না? এই মিয়া, দাঁড়ান। এদিকে গিয়ে উল্টো গিয়ে ডানে একটা স্টেশন যাবেন, টিকিট ঢাকা ধরে যাবেন। দেখে নেবো কিন্তু আরে দেখেন আব্বা, 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 সারা দিন ব্যাপারে ছাড়ো। তুমি নিজে আমারে মারতে পারো না বললা, তুমি রোকেয়ার বাইরে ঠিক করছো না? আমার মারানোর জন্য হায়ার করছো, মোস্তান হায়ার করছো, এ তো আইছে। না না, আমি তো জানি না যে রোকেয়ার ভাই তোর গায়ে হাত তুলবো। আব্বা, আমি কিন্তু ঠিকই জানতাম যে ওই মাস্টারটা আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে। দেখছো তো এবার, ট্যার পাইছো এবার। আমার তো কোনো কথা তুমি জানি দাও না। আব্বা, আপনি এখনই তারে ডাকেন, আমি এখনই তাকে তালাক দেব। বাপরে, এমন কথা বলিস নি। এমনি বৌমা অনেক কষ্টে আছে। আমার মনে কি আপনি কম কষ্ট দিচ্ছেন? আপনার তো আব্বা আমি বিশ্বাস করছিলাম, আপনি নিয়ে গেছেন আমার বিয়ে দিতে। আপনি এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন, হ্যাঁ? আমি তো কষ্টে এক প্রকার মরে যেতেছি গা। গ্রামের মানুষে ওর জন্য মুখ দেখানো দায় হয়ে দাঁড়াইছে আব্বা। চকচক করলেই শোনা হয় না রে বাপ, রোকে একটা ভালো বংশের মেয়ে। তা তো দেখতেই পারতাছি কেমন জাতের মাইয়া। তার ভাই একটা মাস্তান। কত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয়। এই সোনালি, তুই চুপ কর, কোনো কথা বলবি না। আমি অনেক ধৈর্য ধরছি আব্বা, তারে ডাকেন, আমি এক্ষুনি তারে তালাক দেবো। আমাদের বংশে কেউ কোনোদিন তালাক দেয়নি রে বাপ। আব্বা, বংশের প্রদীপ তো আমি জ্বালামু, ইতিহাস আমি গরু। এই বংশের পোলা হইয়া প্রথম তালাক আমি দেবো, কোনো অসুবিধা নাই, ডাকেন ওরে। বাপরে, বাপ মাকে কোনো চায় তার সন্তান কষ্ট পাক? তোর ভাগ্যে যা ছিল তুই সেটা মেনে নে, বৌমার আর কষ্ট দিস নে। এখন চল চল, ঘরে চল, দুটো খাইয়ে নিবি, খাইয়ে নিয়ে তারপর সব কথা আমি শুনবো। এই বোমা, এই মামাটা খাবার দাও। চল চল, আয়, আয়, তোর আয়। আমার কাপড় একটু ভালো ভালো আলগা ব্রিজ কার সঙ্গে দেখা তুই? আমার সঙ্গে আলগা ব্রিজ দেখাতে আসছ, হ্যাঁ? আমার সঙ্গে সবার বলা, আমি কিচ্ছু বুঝি না। তোর মতো একটা কালা পেত্তিলে আমি ঘর সংসার করুম, এই জন্য হায়ার করছ তুই, তোর বাইরে হায়ার করছ। আমার বাপ জীবনে আমার মারতে পারে নাই, হ্যাঁ? তুই তোর বাইরে হায়ার করে আসছ আমার পিটানোর জন্য, আমার মারার জন্য। এত সোজা এই এই কালা ভূত, এই ডাকে নিষ্পেয়া
আমি জীবনও তোর গ্রহণ করো তোর ভাবলি কেমন করে তুই ঠিক করস না আরো মস্তা ঠিক কর এত সোজা তোর আমি গ্রহণ করবো তুই আমার লোক আলগা পিড়ির ডাকিতে আসছস এত রকমের গুন্ডামি পান্ডামি লালাই দিয়া আলগা পিড়ির ডাকিতে আসছস না আমি তোর কথায় ভাত খাইতে যাবো আমার তাল ফাঁকাকে বাতাস করবি তুই এত সোজা হ্যাঁ দেহাস পেয়ে করবি বাজা মাছটা উঠে খেতে পারস না হ্যাঁ আমি তোমার স্বামী তুমি আমার বন্ধু এগুলো দেখাইতে আসছস কারে দেখাচ্ছে এগুলা এই যা 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 আপনার সাহস তো কম না আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুলে আবার আপনি আমাকে বাড়িতে আইছেন যান যান বাইরে যান নাহলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে ফেলবো তোমার সাহস কি করে হলো যে আমার স্বামী গায়ে হাত তোলা? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? রুকিয়া বিশ্বাস করবো আমি মামুনের গায়ে হাত তুলতে চাই না। আমি তো করছি- খবরদার কোনো কথা বলবা না। তুমি আমার স্বামীর গায়ে হাত তুলছো, বাস যাও, এখান থেকে বেরিয়ে যাও। আজ থেকে তুমি আমার ভাই না, যাও যাও। সোনালি, এসব কি হচ্ছিল আর আমি এসব কি দেখলাম? আর বইলো না ভাবির মস্তান ভাই আছে না আমার ভাইয়ের হাত তুলছে গায়ে আর যেমন পেতনি ওরকম বই তার ওরকম বেয়াদব ভাই গুন্ডায় কিন্তু সে তার ভাইকে কেন মারবে? প্রেম উতলে উতলে করতেছিল বইনের জন্য তাই গেছিল আমার ভাইরে বুঝাইতে ভাই হয়তো বা উল্টা কিছু একটা বলছে তাই আমার ভাইয়ের গায়ে হাত তুলছে দেখো, আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমি একই কাজ করতাম। আচ্ছা তুমি কেমন মানুষ কত ওই কালা পেতনি বই আর তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা হইতেছো না, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি এখানে কারো পক্ষ নিয়ে কথা বলছি না সোনালি। আমি এখানে দেখতে এসেছিলাম যেখানকার সিচুয়েশনটা কি। আমি তোমাকে ওই দিন যেসব কথা বলেছিলাম সে কথাগুলো শোনার পর কি তোমার ভিতরে কোনো পরিবর্তন এসেছে কি আসেনি? আমি এখন যা দেখতে পাচ্ছি তুমি সেই পুরনো ভুল নিয়ে এখনো আছো। আমি একটা জিনিস তোমাকে আজকে স্পষ্ট করে বলে দেব, এটা এখানে আমাদের শেষ দেখা। ব্যাস, তোমার মতো মেয়েকে আমি আমার বাড়ির বউ করতে পারবো না। সরি। হাসান হাসান শোনো না হাসান হাসান প্লিজ তুমি আমার সাথে এমন করো না হাসান প্লিজ হাসান আমি তো ইচ্ছা করে এগুলো করি না। তুমি তো জানো সব বিষয়গুলো হাসান প্লিজ হাসান 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 শোনো বল হাসান কিছু বলবি? বাবা হাসান আমাকে ছেড়ে চলে গেছে বাবা সে বলছে আমার সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না দেখ মা, পরের জন্য কুয়া করলে একদিন সেই কুয়াতে নিজেকেই করতে হবে। আমি যেমন আমার ছেলের জন্য বউ নির্বাচন করতে ভুল করিনি, তোর জন্য ছেলে নির্বাচন করতে ভুল করিনি। আমি হলাম একটা পরশ পাথর, সোনা চিনতে আমার ভুল হয় না রে। হ্যাঁ বাবা আমি তোমার চিনতে ভুল করছি তুমি আমার আর ভাইয়ের জন্য ভালো পাত্র পাত্রী জোগাড় করছো কিন্তু আমরাই তার দাম দিতে পারিনি আমরা তোমার অনেক ভুল করছি বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা তুমি আমারে মাফ করে দাও মারে, আমি খুব খুশি হয়েছি তুই তোর ভুল বুঝতে পারছিস। এখন আমার ছেলে ভুল বুঝতে পারলেই হয়। বাবা হাসান আমার আর কোনোদিন গ্রহণ করবে না আমি এখন কি করবো বাবা কি করবি মানে? হাসানের কাছে ফিরে যাবি, তার কাছে মাপ চাবি। আমার বিশ্বাস হাসান তোকে মাফ করে দেবে মা। কি ব্যাপার মামুন ভাই, এখনো বসে আছেন? বাড়ি কখন যাবেন?
আর কি বাড়ি যাব? যার বাড়ির কোনো শান্তি নাই তার গাছ তোলা কি আর বাড়ি? এমনি তো ভালো আছে। কেন ভাই, নতুন কোনো ঝামেলা হয়েছে নাকি? নতুন ঝামেলা পেলে কোত্থেকে তুই আবার? ভাই যাই বলেন না কেন, ভাবি কিন্তু খবরদার রুবেল, পেতনির কোনো কথা আমার শোনাবি না। শালে আমার জীবনটারে না হাসির পাত্র করে ফেলাইছে। জেনে যে হ্যানি আমার মনে হয় কি মানুষ আমার দিকে অল্লিকে হাসে। ভাই একটা কথা বলি, এই যে স্বামী সুন্দর হলে বউ যে সুন্দরী হবে এবং বউ সুন্দর হলে স্বামী সুন্দর হবে, এমন কোনো কথা আছে নাকি ভাই? কোথাও লেখা আছে নাকি? এরকম হাজার হাজার প্রমাণ আছে ভাই। স্বামী সুন্দর, বউ হচ্ছে অসুন্দরী, এবং বউ হচ্ছে সুন্দরী, স্বামী হচ্ছে অসুন্দর। এরকম লক্ষ কোটি গুণ প্রমাণ আছে ভাই। আর ভাই আপনি যে ঘটনা ঘটাইছেন ভাই, এই ঘটনার জন্য গ্রামবাসী যে মজা নিচ্ছে আপনি জানেন? আমি তোর মানুষকে মজা দেওয়ার জন্য এই ঘটনা ঘটাই নাই। আপনার বউ যে কালো পেতনি, এটা মানুষ কিন্তু একসময় ভুলে যাবে ভাই। কিন্তু আপনি যে ঘটনা জন্ম দিয়েছেন এটা কোনোদিন ভাই বলবে না, মানুষ এই কথা বারবার বলবে। তুই দোকানদারি বাদ দিয়ে স্কুল খুললে বাচ্চাকে জ্ঞান দিতে পারবি, খালি কথা কথা জ্ঞান দেয়। যাক যাক, এই যে মামুন ভাই, আমি কিছু বললেই জ্ঞান হয়ে যায়। ঠিক আছে, তাহলে চুপ করে থাকলাম, আপনি বসে থাকেন, আমি যাই। যা যা যা। মারে, কার জন্যে খাবার নিয়ে বসে অপেক্ষা করছিস? সে কি তার মূল্য বোঝে? বাবা, মামুন আমার স্বামী, সে আমাকে যতই অবহেলা করুক আমি তো তাকে অবহেলা করবো না। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে তার কাছে দোয়া করি যে সে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আফসোস একটাই, হারামজাদাটা তোর মতো বউকে চিনতে পারলো না। বাবা, শুনেছি কষ্ট নাকি বিফলে যায় না। আমি একটু কষ্ট করে দেখি আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে। মারে, আমি প্রথম যেদিন তোকে দেখি আমার মনে হয়েছিল আমি যেন আমার মৃত মাকে দেখছি। আমার মাও না ঠিক তোর মতো কালো ছিল। মা কাছে গল্প শুনেছি, এই কালো হওয়ার কারণে নাকি শাশুড়ির অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। কালো হয়ে জন্মানো কোনো অপরাধ না রে মা, কিন্তু মা সেই কষ্টে নীরবে নিভৃতে চোখের পানিতে নিজের বুক ভাসিয়েছে। আমি এই কথা জানতে পেরে ঠিক করেছিলাম আমার ছেলেকে একটা কালো মেয়ের সাথে বিয়ে দেব। কালো মা আমার সামনে দিয়ে ঘুরে বেড়াবে আর আমি আমার মাকে সবসময় দেখব। কিন্তু আমার সে সিদ্ধান্ত চলছে। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি রে মা, আমি তোর জীবনটা নষ্ট করে। ভাই, এখানে এখানে একলা বসে কি করো তুমি? কিছু না। তোমার একটা কথা বলতে চাইছি। তুমি আমি দুইজনেই ভাবিরা অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। জানো ভাইয়া, ভাবি না অনেক বড় মনের একজন মানুষ। আমি ভাবিরে বোঝার একটু চেষ্টা করি। জানো, আব্বা না ঠিকই বলে চকচক করলেই শোনা হয় না। ভাবি হচ্ছে একটা খাঁটি সোনা। তুমি আর দিয়া ভাবিরে কষ্ট দিও না। ভাবলে তুমি মন থেকে মাইনা না। ভাবি আমরা অনেক কষ্ট দিছি, আর কষ্ট দেওয়াটা ঠিক হইল না। এটা কল দেখে আইছি।
একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনি না আবার বিয়ে করেন, কারণ আমি বুঝতেছি আপনি আমাকে কোনোদিনও মেনে নিতে পারবেন না। আপনি অনেক সুন্দর দেখে কাউকে বিয়ে করেন, আর আপনার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমারও অনেক কষ্ট হচ্ছে আপনার কষ্ট দেখে। আপনি আবার বিয়ে করেন, তাহলে তুমি কই থাকবা? আর সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। রান্নাঘরের পাশে একটা ঘর আছে, ওই ঘরটা ঠিক করে ওইখানে থাকবো আমি। নিজেরে আমার কাছে অনেক বড় বানাইতে ইচ্ছা করে তোমার না, সাবানা? হ্যাঁ, ওই যে ছবিতে যেমন দেখো কাজের বুয়া সাজ্জা, এরকম এই তো নাকি? ছি ছি, এটা আপনি কি বললেন? আমি আমাকে আপনার কাছে কেন বড় করতে যাব? শুনেন, আমি আপনাকে বলি আপনি বিয়েটা করেন। আমি সত্যি বলতেছি, আমি আপনার কোনো ডিস্টার্ব করবো না, আর আমি মন থেকে বলতেছি আপনি বিয়েটা করেন। আমাকে আপনি তালাক দিয়েন না, আর তালাকও দিয়েন না। আমি আপনার এই বাড়িতেই থাকতে চাই। আমি প্রয়োজনে বুয়ার মতো হয়ে থাকবো। বাংলা ছবি ডায়লগ ভালো লাগে না শুনতে। হয়েছে, বাতি নেবে দিয়ে ঘুমাই যাস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি ঠিকই বলেছিলে, ভাবিকে আমি চিনতে পারিনি। ভাবি আসলেই অনেক অনেক ভালো মানুষ। আমি আজকের এই দিনটাই দেখতে চেয়েছিলাম। আমি মন থেকে বলছি, আমি তোমাকে পুরোপুরি মাফ করে দিয়েছি। সত্যি বলছো? 100% সত্যি। আচ্ছা, ভাইয়া কি ভাবিকে মেনে নিয়েছে? না, এখনো নেয়নি। একটু দেরি করে হলেও তুমি খাঁটি সোনাটা চিনতে পেরেছো, কিন্তু ভাইয়া সে এখনো চিনতে পারেনি। আমি ভাইকে বুঝিয়েছি। সে কি বললো? সে তেমন কিছু বলেনি, চুপচাপ ছিল। কিন্তু দেখে যা মনে হলো, তার মনটা একটু নরম হয়েছে। আমি ভাবছি অন্য কথা। ভাইয়া আবার ঠান্ডা মাথায় ভাবিকে তালাক দেওয়ার কথা ভাবছে না তো? না না না, ছি ছি ছি, এরকম অলক্ষণী কথা বলো না। তুমি দোয়া করো ভাইয়ের মনটা যেন নরম হয়ে যায়, সে যেন ভাবিকে তাড়াতাড়ি মেনে নেয়। হে আল্লাহ, তুমি ভাইয়া আর ভাবির ভালোবাসার সম্পর্কটা ঠিক করে দাও। যেমন আমাদের ভালোবাসাটা জোড়া লাগিয়ে দিয়েছো, সব ঠিক করে দিয়েছো। আব্বা, আব্বা, আমি বিয়ে করতে চাই। আবার বিয়ে করবি কি? বিয়ে তো করছিসই। না না, আমি আবার বিয়ে করতে চাই। কি? হারামজাদা একটা! বাবা, আপনি আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেন। সে অনেক সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসুন। আমি তো তাকে বলছিলাম যে আমি এ বাড়িতে কাজের বুয়া হয়ে থাকবো, তাকে কোনো ধরনের ডিস্টার্ব করবো না। আপনার ছেলে ওইটাও শুনেনি। আমি এখন বাপের বাড়ি চলে যাব, আর এ বাড়িতে থাকবো না। শোনো, দাঁড়াও, আমার একটা জরুরি কথা আছে। তোকে তুমি শুনবা, আব্বা আপনিও শুনবেন। আব্বা, আপনি যে আমাকে নিয়ে গেলেন রোকেয়ার সঙ্গে বিয়ে দিতে, বিশ্বাস করেন আব্বা,
বিয়ে করতে যায় কিন্তু আমার রোকাকে পছন্দ হয়নি। আমার অপছন্দের কথা কোনোভাবেই কিন্তু আমি আপনাকে বলতে পারতেছিলাম না আব্বা। আপনি খুব কষ্ট পাবেন, আপনার মান সম্মান চলে যাবে। তখন এক পর্যায়ে ভাবছিলাম আমি উঠে চলে যাই, কিন্তু আপনার মুখের দিক তাকে আব্বা আর পরিস্থিতির দিকে তাকে আমি কোনোভাবেই পারি নাই। তখন নিজের উপর জেদ চড়ছিল। কাজী আমাকে বারবার বলতেছিল কবুল বলেন, কবুল বলেন। আমি মন থেকে কবুল বলি নাই, আমি আমি অন্য কথা বলছি। আমার ভেতর থেকে কোনোভাবে কবুল আসে নাই, ইভেন আমার মুখ দিয়ে আসে নাই। এখন আমার মনে হচ্ছে কি আমি রোকেয়ার উপরে এত বড় অবিচার করতে পারি না। আমি আমি আবার কাজে অফিসে যাব, রোকেয়ারে বিয়ে করব। আমি আমি সুন্দর করে কবুল বলবো, কারণ আমি তো মন থেকে ওরা মাইনে নিছি আব্বা। ও খুব ভালো মেয়ে, আমি এরকমই একটা মেয়ে চাই, এরকম সুন্দর মনের মেয়ে চাই। সুন্দরী না আব্বা, আমার এখন সুন্দর মন গ্রাস করছে। আমার মাফ করে দিও, আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। এই জন্যই আমি আগেই বলছিলাম নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আরে বাবা, আমার কাছে আয়, আয় মা।